এই এত কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছে না। এক প্লেট ঝোল মোমো। এইটা হচ্ছে ওয়াই ওয়াই চটপটা মশালা। ঝোল মোমো মানে অসম লেগেছে। আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি, এখন একটু হাঁটাহাঁটি করব, আশেপাশে দেখবো, বুদ্ধা পার্ক ঘুরবো। তারা এইটার সুবিধা হচ্ছে এই রেস্টুরেন্টের থ্রু দিয়ে তুমি যদি যাও, বাইরে যদি এন্টার করো, এখানে কোনো এন্ট্রি ফিস লাগবে না। বুদ্ধা পার্কে যেটা এন্ট্রি ফিস যেটা লাগে সেটা একদম টোটালি ফ্রি হয়ে যায়। তো বেরিয়ে এসছি, দেখাই। যদিও কিন্তু এখানে পুরো কুয়াশা, পুরো সামনে তো বুদ্ধা, এখানে বুদ্ধা গায়েব, তো পুরোটাই কুয়াশা দেখতে পাচ্ছ। তবে হ্যাঁ, বিউটি আলটিমেট, আলটিমেট। কোনো পাহাড় ফাহাড় কিছু বোঝাই যাচ্ছে না, আমরা জাস্ট মেঘের মধ্যে রয়েছি, বেসিক্যালি মেঘের মধ্যে। এইটা হচ্ছে আমাদের হোটেল, বুদ্ধা পার্ক রেসিডেন্সি। ডাইরেক্টলি এখান থেকে তুমি অ্যাক্সেস পাচ্ছ, এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে। এই বুদ্ধ পার্কটি 2013 সালে বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে উদ্বোধন করা হয়। এটা হচ্ছে গাইড ম্যাপ, ঠিক আছে। এইগুলো হচ্ছে নিয়ার বাই প্লেসেস ফ্রম বুদ্ধা পার্ক। পজ করে তোমরা দেখে নিতে পারো। এইসব পয়েন্টস আছে যেখান থেকে তুমি যেতে পারো। আমি জানি না সাইট সিইংয়ে এগুলো কভার করে কিনা সবকটা, অনেকগুলোই আছে, অনেকগুলো পয়েন্টস আছে এখানে। আচ্ছা, বেরিয়েই কিন্তু এখানে প্রচুর স্টলস। মঞ্জুষা অলরেডি চলে গেছে কিছু কিনতে, সামথিং। কি কিনছিস? এটা কি? পিকল। পিকল অনেক কিছু আছে। মঞ্জুষা এটা কি? এটা আমের আচার না? আমি একটা আচার কিনেছি এখান থেকে টেস্ট করে। বাদ বাকি দেখি। 200 এটা। আমরা কিছু কেনাকাটা করলাম, ফ্রিজ ম্যাগনেট কিনলাম কিছু অফিসের জন্য, বাড়ির জন্য কিছু। মঞ্জুষাও তাই করলো, ঠিক আছে। আমি পিছনটা দেখিয়ে দিই। ওই উপরে হচ্ছে আমাদের হোটেল, আর ঠিক এই নিচেই আসলেই এতগুলো স্টলস, খাবার স্টল আছে, ফ্রিজ ম্যাগনেট, অনেক সুভেনিয়ার স্টলস আছে। যেটা শুরু করেছিলাম উইদিন 15 মিনিটস মেঘ কিন্তু কেটে গেছে এন্টায়ারলি। যদি কিনতে হয় বা কারোর জন্য যদি কোনো গিফট পারপাসে যদি কিছু যদি দরকার পড়ে, এই দোকানটা থেকে কেনো। মানে আমি রেকমেন্ড কিছু করছি না, কারণ আমি কেন বলছি, এই কারণ এখানে না তুমি ভিতরে ঘুরে অনেক কিছু তুমি অপশান পাবে। আমি ভিতরে ঢুকেছিলাম একটুখানি, তোমাদেরকেও দেখাই। এটা অ্যাকচুয়ালি একটা ছোট্ট দোকান, তাদের কি নেই মানে ভ্যারাইটিস, মানে তুমি নিজে ঘুরে তুমি দেখতে পারো, পছন্দ করতে পারো, আর সেখানেই তুমি কিনতে পারো। তোমাদের ঠিক এইখানে আছে ওই আমাদের ওই হোটেল, ওইখানটাতে হোটেল, আর বেরিয়েই এইখানে এই শপটা, তথাগত ঠঙ্কা নাম, তথাগত ঠঙ্কা। ভ্যারাইটিস আছে, ভ্যারাইটিস।
চাটনি আবার যেটা বলো মানে লাগে না। যখন চাটনি নিয়ে তো অদ্ভুত ওয়েদার। এখান থেকে বেরালাম, যেটা তোমাদেরকে দেখালাম যে শপটা সুন্দর ছিল, হার্ডলি 15 থেকে 20 মিনিট ছিলাম, তারপরে দেখো কি অবস্থা হয়ে গেল আবার সেই মেঘে। এই মূর্তিটি 60 টন তামা দিয়ে নির্মিত এবং এটি ভূমিস্পর্শ মুদ্রা অর্থাৎ পৃথিবী স্পর্শ ভঙ্গি ডিজাইন করা হয়েছে, যা বলে আলোর প্রতীক। ওরকম সুভেনির শপ কিন্তু অনেক জায়গায় তোমরা কিন্তু পাবে। আরেকটা আছে সেম স্টোর উপরে, জাস্ট একটুখানি সিঁড়ি দিয়ে উঠলেই এখানে আছে। তথাগত থঙ্কার সেন্টার, এসব কাপস প্লেটস এইসব সব পাওয়া যায়। দেখি এটার ভিতরে वो चारों का सेट 220 करके इधर कब देखा। পার্কটি প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। ভারতীয় নাগরিকদের জন্য প্রবেশ ফি মাত্র 50 টাকা এবং বিদেশি দর্শকদের জন্য 100 টাকা। রাবাংলায় ভিজিট করার আইডিয়াল টাইম হলো এপ্রিল থেকে জুন মাস। আমার পিছনে কিছু দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে না, ইভেন আমি সামনেও কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এইরকমই অবস্থা এখানে। দেখো একটু দূরেই কিন্তু দেখা যাচ্ছে না। আমি মঞ্জুষাকে দেখতে পাইনি, কারণ মঞ্জুষা একটু আগে বেরিয়ে গিয়েছিল। এইখানে হচ্ছে এমন যে 10 মিনিট পর পর ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো কুয়াশা তো কখনো রোদ। খুব দারুণ, স্বর্গর মনে হচ্ছে, পুরো স্বর্গের মতো দারুণ, খুবসুরত। এটা আলাদা ধরনের একটা জিনিস আমরা টেস্ট করতে চলেছি, নাম হচ্ছে সিকিমিজ রুটি, সেল রুটি, সেল। তো দেখতে কেমন হয় আমি একটু দেখাচ্ছি। এরকম দেখতে অনেকটা কি জিলিপির মতো দেখতে। ঠিক আছে, গরম গরম দেয়, এই দিচ্ছে এইটা। एक प्लेट पनीर मिक्स वेज नहीं रहेगा ना। খেয়ে দেখি ये সেল রুটি কেমন হয় এখানকার। ঠিক আছে, তোমাদেরকে মঞ্জুষা খাচ্ছে সেল রুটি, কেমন খেতে? हल्का मिष्टी, হালকা মিষ্টি, খারাপ না, ভালোই। এখানকার সিকিমিজ फ्राइड মনে হয়। ফ্রাইড, আচ্ছা, অনেকটা জিলেপির মতো দেখতে। This is organic. थुक्पा किसका था? मैडम अब ले लो। ये बात हो ये उन्हें बताओ। এই উইদিন 5 মিনিটস আবার চেঞ্জ। ये झोल जो झोल बनाते उसके साथ में डाल दिया। আমরা একটা সুপি মোমো নিয়েছি, সুপি মোমো, झोल मोमो, ঝোল মোমো। এটা আবার ঝোল মোমো বলে সেটাকে। আর আচ্ছা, এই দিকটা হচ্ছে এই যে আমাদের হোটেল, এখানে এই যে পিছনে। ঠিক আছে, আমার ঠিক মানে বেসিক্যালি দেখতে গেলে আমার সামনে এখানে। তো দেখি একটু এনজয় করি ঠান্ডার মধ্যে। বেশ ঠান্ডা এখানে, কিন্তু 14 ডিগ্রি সেলসিয়াস। বলছে এটা চাটনি না। একটা জিনিস বলি, পাহাড়ে কিন্তু আসলে কিন্তু খিদে পায় না। এটা কিন্তু আমাদের দুজনের কিন্তু তাই। সকালে সেই ব্রেকফাস্টের পর এখন খাচ্ছি, মাঝখানে কিন্তু কিছু খাইনি। ওই খাবার মানে দারুণ খাবার। অনিয়ন পকোড়া হয়ে গেছে না জানো? অনিয়ন পকোড়া হয়ে গেছে, অর্ডার দিয়েছিলাম, সেটা নিয়েছি। সুপি খাচ্ছি, সুপি মোমো, ইয়াম, দারুণ। এই ওয়েদার আর মোমো, তাও সুপি, ঝোল ঝোল মোমো, সরি অনিয়ন পকোড়া এগুলো দিয়ে
ডিনার হয়ে যাবে, আরো খাবো, আরো একটা টেস্ট হয়ে যাবে। দুর্ধর্ষ। ছোট দোকানে এরকম এই যে এই দোকানটা থেকে কিনেছি এইটা, কিন্তু কেউ কিন্তু বলবে না একদম ছোট, কিন্তু টেস্ট অসাধারণ, টেস্ট দারুণ টেস্ট। আমরা কিন্তু পটাপট 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু শেষ, নামিয়ে দিয়েছি। শুধু নামাইনি, মানে রেজিস্ট করতে পারিনি, আরেকটা কিন্তু অর্ডার দিয়ে দিয়েছি সাথে, ওটাও আসছে। ঝোল মোমো মানে অসাম লেগেছে। তোমরা যদি আসো এখানে একবার ট্রাই করো ঝোল মোমো, ঠিক আছে? মানে কিছু না, মোমো থাকবে, তার মধ্যে স্যুপ দেওয়া থাকবে, স্যুপের মধ্যেই মোমোটা আছে, খুব সুন্দর। এক প্লেট ঝোল মোমো এনে খেয়ে নেয় ফটাফট। দেখ এনে বা এখানকার কুকুরগুলো অনিয়ন পকোড়া কিন্তু খুব ভালোবাসে। দেখ এইটা হচ্ছে ওয়াই ওয়াই চটপটা মশালা ড্রাই। বানাচ্ছেন, আগে কখনো খাইনি তো, ফার্স্ট টাইম উইল ট্রাই। লেটস সি, দেখি এটা এরকম দেখতে হয় সামওয়াট। সম্রাট নতুন, মানে সম্রাট না, আমরা দুজনেই নতুন কিছু একটা ট্রাই করলাম। এটাকে বলে ওই আমাদের ওখানে পাওয়া যায় যেটা ওয়াই ওয়াই চটপটা মশালা, দারুণ খেতে। এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, লাইফে আগে কখনো খাইনি। ওরা নিজেরা বানিয়ে দিচ্ছে এমনি, যে বলে একবার খেয়ে যাবো, তো ভালো, দারুণ খেতে। সামনে কিছুই দেখতে পাচ্ছি না, পুরো অন্ধকার, কোন দিকে হাঁটবো সেটাও জানি না। বুদ্ধা মতো আমরা ঘুমিয়ে পড়ি। আমরা একটু এগিয়েছি বুদ্ধা পার্কে, অনেকক্ষণ একটা জায়গায় ছিলাম, এগোতেই পাচ্ছিলাম না। তবে দেখাই এইরকম ভিউ, দারুণ। মঞ্জুষা আবার কিছু ফুল টুল কিনতে গেছে, ও যাচ্ছে এদিকে, আমরা একটু এদিকটায় যাই। বুদ্ধ মূর্তি কিন্তু ঢেকে গেছে, দেখা যাচ্ছে না। যদিও আমাদের জন্য কিন্তু হোল নাইট খোলা, আমাদের কোনো লিমিটেশনস নেই, ঠিক আছে? ভিউ আর তোমাদেরকে কী করে পরিষ্কার দেখাই, বাট হ্যাঁ এইটাও একটা হেভেনলি ভিউ, বলতে পারলো একটা হেভেনলি ভিউ। এই সামনে এইখানে আছে মূর্তি, যেটা দেখা যাচ্ছে না। অসম ভিউ, অসম। ও সেই দূরে আবছা দেখা যাচ্ছে, একটু সামনে যাই, গিয়ে দেখি। বিশাল বড় এরিয়া নিয়ে, এদিকে এতটা এরিয়া, এইখান থেকেও আসছে কোনো লোক, ঠিক আছে? ওইখানটাতে আছে, ওই সাইডে, এই দিকটা তো আছেই, বিশাল বড় পার্ক। এ মানে ফুল ডে লেগে যাবে বোধহয় ঘুরতে, হাঁটতে, সব কিছু দেখতে। ফুল ডে বোধহয় কম পড়তে পারে। দেখাই যাচ্ছে না মূর্তি। হ্যাঁ, আমরা এত কাছে চলে এসেও দেখতে পাচ্ছি না, কোথায় গেল? সে রাতে আসবোই, রাতে তো আসবোই। কোনো কিন্তু লোক নেই, চলে গেছে। এই পার্কটি গৌতম বুদ্ধের এই 130 ফুট উচ্চতার মূর্তির জন্য বিখ্যাত। হেভেনলি, জাস্ট হেভেনলি।
আমরা কিন্তু একটু হেঁটে হেঁটে দেখাচ্ছি, অদ্ভুত সুন্দর, দারুণ লাগছে। এটা হেভেনলি ফিলিং একটা, বারবার করে বলছি হেভেনলি, কারণ একটা ম্যাটার আছে তো, সেই কারণেই বলছি হেভেনলি। এই দেখো সুন্দর লাগছে, পুরোটা গার্ডেন, এদিকটা গার্ডেন, সব গার্ডেন। দেখো আমাকে আর বেশি দেখাচ্ছি না, সামনেটাই দেখাচ্ছি, তোমরা এনজয় করো, কারণ আশেপাশে না ঘুরে দেখালে তো তোমরা বুঝবেও না। চলো চলো, দারুণ ফিলিংস। লোক আছে, একদম যে নেই সেটা বলবো না। আমরা এই এখানে বসার জায়গা করেছে, কেউ যদি বসতে চাও সেখানে বসতে পারো, সামনেটা একটা জায়গা আছে। আদারওয়াইজ আমরা একটু এগিয়ে যাই, এই যে এগোচ্ছি। লাইট কি সুন্দর লাগছে, লাইটটার জন্য ওয়েট করছিলাম। বাহ, সার্থক সার্থক। এই এত কুয়াশা, সামনে কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, তার উপরে পিছনে এইটা দুর্ধর্ষ লাগছে। হেভেনলি। তো আমরা আর বেশিক্ষণ এখানে দিয়ে দাঁড়াচ্ছি না, সন্ধ্যা নেমে আসছে, এখানে বেশি কেউ থাকেও না, তো উপরে এত কুয়াশা, ঠিক আছে, ওয়েদারটাও ভালো না, অলরেডি 14 ডিগ্রি চলছে, আর ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ঠিক আছে, মানে ভালো ওয়েদার। কলকাতায় তো 44, এখানে আলটিমেট ঠান্ডা, কী বলবো। যাই হোক, একটা ফটো তুলছে, মনে হচ্ছে এখানে থেকেই যায়, কিন্তু কী করো, অদ্ভুত জায়গা। এই দেখো আমার পিছনে এদিকটা সিঁড়ি, দুর্দান্ত, কুয়াশাই আর কুয়াশা। হঠাৎ করে এই যে সাইডে যে লাইটসগুলো দেখছো, লাল লাল রেড লাইটসগুলো, সেগুলো হঠাৎ করে জ্বালিয়ে দিল সিঁড়ি দিয়ে নামতে নামতে, আর আমরাই মনে হয় শেষ নামছি। আর এই জ্বালানোর পরে আমি একটা একটু ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে দৃশ্যটা কেমন লাগে, জাস্ট ফিল ইট। এরকম ভাবে দেখো পুরো পাথওয়েতে লাইটস আছে, আর এই সাইডে ফাউন্টেন, এদিকটা কি আছে এটা বেশ দেখলাম, এক সেকেন্ড, মিউজিয়াম না, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে ওই ফটো গ্যালারি, মিউজিয়াম, লাইব্রেরি, ঠিক আছে, এদিক দিয়ে যেতে হয়, তবে 6টার পরে বন্ধ সব, ঠিক আছে, এখন খোলা নেই, কালকে এসে চেক করব, সকাল সকাল চলে আসবো এখানে, ঠিক আছে। যাক, আর এইটা দেখো, জানি না জাস্টিফাই করছে কিনা, লালটা কি আমরা এখনো জানি না, ওটা ওই ইয়েরই পার্ট, বুদ্ধা পার্কে, আমরা তো নিচে এসে উপরে এসেছি না, যাই, দারুণ, সিরিন, লাভলি।
সামনের এখানে একটা ফাউন্টেন আছে, ঠিক আছে, ফাউন্টেনটা দেখানো আমি চেষ্টা করছি, আমি জানি না এতটাই ফগি পরিষ্কার আসবে কি না, আই ডোন্ট নো, বাট হ্যাঁ নিশ্চয়ই দেখাচ্ছি তোমাদের, এদিকে দেখো। এইটা ফাউন্টেন, আর এটা হচ্ছে টোটাল রাবাংলা সিটি বুদ্ধা পার্ক থেকে সন্ধ্যাবেলায়, তাও আবার একটা কুয়াশা ঢাকা সন্ধ্যা, যেখানে এখানে আশেপাশে আমি কাউকে দেখছি না, শুধু আমি আর মঞ্জুষা আছি বুদ্ধা পার্কে। দুর্দান্ত, খুবই ভালো এক্সপিরিয়েন্স। কোনো তাড়া নেই ফেরার, অনেকেরই তাড়া আছে, তবে যারা ওই বুদ্ধা পার্ক রেসিডেন্সিতে যারা থাকে তাদের জন্য তো স্পেশাল অ্যাডভান্টেজ আছেই, তোমরা জানোই। সেই কারণেই আমরা একটু স্টে ব্যাক করছি, কোনো তাড়া দিচ্ছি না, ঠিক আছে, তোমাদেরকেও দেখাচ্ছি যতটা পারছি। এখানে কিন্তু চলতে চলতে দেখলাম একটা শিব মন্দিরও আছে, শিব মন্দির এই দেখো, গাছটা সুন্দর লাগছে, হ্যাঁ হন্টেড লাগছে। তোমাদেরকে আমি একটু এন্ট্রেন্সটা দেখাই। আমি পিছন থেকে শুরু করেছি, মনে আছে নিশ্চয়ই যে আমরা যেখানে থাকি তার অ্যাডভান্টেজ আছে, সেই জন্য সামনে থেকে ঢুকিনি। এইবার আমি একটু সামনে থেকে গিয়ে তারপর আমি দেখাচ্ছি এই গেটটা কেমন, ভিতরে এন্ট্রেন্সটা কেমন। আর পিছনে যদিও আছে, নাম হচ্ছে এর তথাগত সাল, তথাগত সাল। এই হচ্ছে মেন এন্ট্রেন্সটা, আর সাইড থেকে ঢোকা যায়। আজকে দিনের শেষ, বাজে 7:06, এমনিতে পুরো পার্কটা বন্ধ, শুধু আমরা আর হাতে গোনা কয়েকটা 3-4টে লোক আছে। দোকানপাট কিছু কিছু খোলা আছে, আর আদারওয়াইজ সবই বন্ধ করতে চলেছে। আর আমাদের কোনো তাড়া তো এমনি নেই, তবে ভীষণ টায়ার্ড হয়ে গেছি জার্নি করে। আমরা এখন রুমে যাব, আজকে আর বেশি কিছু করব না, জাস্ট গিয়ে একটু রেস্ট নেব, তারপর শুয়ে পড়বো। আসলে সেরকম কিছু বাইরে সেরকম লোকালয়ে কিছু নেই, যা আমি জিজ্ঞাসা করলাম সামনে গিয়ে যে কিছুই নেই। যেটা ওদের মার্কেট আছে সেটা একটু ডাউন হিল যেতে হয় অনেকটাই, আর মার্কেটে মানে নর্মাল যেটা যে মার্কেট আছে ওদের ডে টু ডে লাইফ যেগুলো মার্কেটস হয় সেটা। আদারওয়াইজ একবার লাস্ট আজকের দিনে দেখিয়ে দিই তোমাদের সেই প্রিয় বুদ্ধা পার্ক আরেকবার, কারণ এখন একটু ক্লিয়ার হয়েছে। সারাদিন তো কুয়াশায় তো ঢাকাই ছিল, বোঝাই যায়নি, তো একটু ক্লিয়ার হয়েছে, তাই একটু দেখিয়ে দিই সামনে থেকে কাছের থেকে যে কেমন দেখতে লাগছে। এই দেখো পুরো আশেপাশে কিন্তু পুরো কুয়াশা, মেঘে ঢাকা, তাও একটু দেখালাম। আমাদের এই হোটেল, এখন যাচ্ছি হোটেলের দিকে, যাই এখন ভিতরে যাই, গিয়ে রেস্ট নিই। তোমরা ভালো থাকো, পরে আবার দেখা হচ্ছে, টাটা, টেক কেয়ার।